শুরু করছে ক্লাস 9 এর কোষে দেখি সম্পাদ্য চলছিল 14 পেজ 201। কোষে দেখি 14 পেজ 201। আজকে 5 প্রশ্ন, ঠিক না? 5 প্রশ্ন। 5টা বলছে 5 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করে। ভালো জিনিস, বর্গক্ষেত্র আঁকো। আর এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আঁকবো, যার একটা কোণ 60 ডিগ্রি হবে। ভালো প্রশ্ন এটা। তাহলে বাহু 5 সেমি। প্রথম কাজ 5 সেমি মাপ নিয়ে নাও সবাই। একটু গোনা পুরোটা বেশ। 5 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র কি করে আঁকবো আমরা একটু বলে নি। ভূমি 5 নিলে একবার দেখে নাও, তারপরে আপনার করবে, যেখানে একটা কথা আমি আবার বুঝাবো। ভূমি 5 সেমি নিলে বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র যেটাই বলুক, জানবে একটা কোণ সবসময়, চারটা কোণ সবসময় 90 ডিগ্রি হয়। তাহলে কাজেই হলো বাহুটা নেওয়ার পর 5 সেমি নেওয়ার পর নাম দিলে মেবি এখানে 90 ডিগ্রি কোণ, এদিকে এদিকে যেদিকে হোক আঁকো। তাহলে এখানে সিদ্ধ ডিম, এখান থেকে ফার্স্ট কাট, সেকেন্ড কাট, তারপরে উঠে নিয়ে এখান থেকে উঠে দুটো কাট, আশা করি 90 ডিগ্রি মনেই আছে। এখান থেকে প্রথম কাট, তারপরে এটা দ্বিতীয়, এবারে এই দুটো চেপে উপরে করে তুমি কি করবে, এটার সঙ্গে এটাকে লম্বা করে তুলে দিলে। এইবারে শেষ কাজ, বর্গক্ষেত্র যদি বলেছে তার মানে 4টা বাহু সমান হয়। তাহলে 90 ডিগ্রি তোলার পর তুমি কি করবে, 4টা বাহু সমান। তাহলে 5.5 মাপ যেটা বলে এই বিটটা নিয়ে নিলে যতটা হলো সেইটা এইখানে বসিয়ে উপরে কাটো, এইখানে বসিয়ে উপরে কাটো, ঠিক আছে? তাহলে এই মাপটা নিয়ে এইখানে বসিয়ে উপরে কাটলে, এইখানে বসিয়ে উপরে কাটলে, আর এটা যদি না মিশেছে তাহলে লম্বা করবে, মোট কথা যতক্ষণ মিশে যাবে। আর ওই যে ক্রসিং পয়েন্টটা পেলে ওইখানে বসিয়ে ওই মাপটাই ওইখান থেকে এই দিকে কাটলে, আর তারপর যোগ করে দেবে। কথাটা মনে রাখতে পারছো? দেখো আমি আরো বলবো, আমি আবার বলে দিচ্ছি। 5.5 মাপটা নিয়ে 90 ডিগ্রি কেটে তুলে দিলে, এরপর 5 মাপটা নিয়ে এইখান থেকে বসিয়ে এটা কাটলে, এইখান থেকে বসিয়ে এটা কাটলে, আর এইখানে যেটা ক্রস করছে এইখান থেকে বসিয়ে ওটা কাটলে, আর যোগ করে দাও। ব্যাস, এবার শুরু কর। যদি আটকাচ্ছে ঘুরে মুছবো, ঘুরে বলবো। এটা দরকার পড়বে কেন? তাই দরকার কখন পড়ে? যদি একাধিক মান দেয়, দুটা বাহু দিল, কোণ দিল, এখানে তো জাস্ট একটা কথা আছে, এতটা করে নেওয়া যায়। আশা করছি বর্গক্ষেত্র হয়ে গেছে। এর আগের যে অঙ্কগুলো তোমরা যদি লক্ষ্য করো, তো প্রশ্নগুলো কেমন ছিল? একটা চতুর্ভুজ, তার থেকে ত্রিভুজ, 2-এরটা চতুর্ভুজ, তার থেকে ত্রিভুজ, 3-এরটা চতুর্ভুজ, ত্রিভুজ, তারপরটা চতুর্ভুজ, ত্রিভুজ। এইখানে যদি এসো, তো চতুর্ভুজের সমান ক্ষেত্রফল ত্রিভুজ বলে নাই, বলেছে সামান্তরিক অঙ্কন করো। তার মানে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বলেছিল ত্রিভুজ নয়, সামান্তরিক। এবার মজার ব্যাপার কি, চতুর্ভুজের সমান চতুর্ভুজ আঁকা যায় না, সামান্তরিকটা এটা চতুর্ভুজ বলে। আয়তক্ষেত্র বলো, বর্গক্ষেত্র বলো, সামান্তরিক বলো, রম্বস বলো, ট্রাপিজিয়াম বলো, সবগুলোই সেই 4টা বাহুই হয়। হেলানো থাকে এমনি এমনি যেমন খুশি, তবে তার নাম আলাদা আলাদা। এবার চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট চতুর্ভুজ ডাইরেক্ট করতে পারবে না, তার রম্বস বলো বা সামান্তরিক বলো, যাই বলো। মজার ব্যাপার কি, আগের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকতে হবে, যেটা তোমরা এতদিন আঁকছিলে। এবার তারপর ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক বা চতুর্ভুজ যেতে হবে। তোর জন্য খুব মজার। শুরু করা যাক। প্রথমে আমরা এখন কি বার করতে বলেছে দেখতে যাচ্ছি না, একটু দেখে নিচ্ছি হালকা। সামান্তরিক বলেছে, এখন ছেড়ে দাও ব্যাপারটা। আগে বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকো। নিয়ম আগের মতনই। প্রথম কাজ, কর্ণ টানো। সুন্দরভাবে টানবে, এরকম ভাবে যেমন সোজা হয়, পাকে না। নিয়মটা নিশ্চয় মনে আছে, আগে 3-4টা করেছো। কর্ণ টানার পর ওর সমান মাপ নিয়ে এদিকে, ছাদের সমান মাপ নিয়ে ভূমি। তাহলে কর্ণ টানার পর বিডির মাপ নিয়ে সি থেকে এদিকে, আর ডিসির মাপ নিয়ে বি থেকে এদিকে। কার গুলি যাচ্ছে সে 5 বার বলো।
কর্ণ বিডির মাপ নিয়ে সিতে বসিয়ে কাটলে, বিডির মাপ নিয়ে সিতে বসিয়ে কাটলে, এই দেওয়ালের মাপ নিয়ে এই দেওয়াল করলে, আর ছাদের মাপ নিয়ে মাটি তৈরি করলে, ডিসির মাপ নিয়ে বি থেকে কাটলে, ডিসির মাপ নিয়ে বি থেকে কাটলে, তারপর এই সি এর সঙ্গে পয়েন্টটাকে সুন্দরভাবে যোগ করে দাও। ভেরি গুড, হালকা পেরিয়ে গেল, কোনো অসুবিধা নাই, নম্বর কাটা যাবে। আর ওটাকে যোগ করে ভূমিটাকে ঠেলে দেওয়ার কথা ছিল, তাহলে সেইভাবে ভূমিটাকে ঠেলে দাও, এরকম ভাবে পেরিয়ে যাবে। তাহলে এবিসিডি হি নাম দিলাম এটা। যদি এখানে দুটো পয়েন্ট তৈরি হয় তাহলে দুটো নাম দিবে, যদি একটা পয়েন্টে ছেদ করে তো একটা নাম দিবে। বর্গক্ষেত্রে যেহেতু ওটা মনে হয় একটা পয়েন্টে ছেদ করবে। তারপর ডি থেকেই লম্বা স্কেল কিনে মিশিয়ে দিবে। হয়ে গেল আমাদের ত্রিভুজ অঙ্কন। করোনা ওটা তাহলে আগে আসছে এবারে শেষ বোঝাটা, আসল বোঝা। এবারে আবার বলিনি, যখনই তোমাকে চতুর্ভুজ থেকে অন্য কোনো চতুর্ভুজ বলবে ডাইরেক্ট করতে পারবে না, আগে চতুর্ভুজ থেকে ওর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকলে। এবারে দ্বিতীয় স্টেপটা শিখো, যা কিছু শিখে ভুলে যাও। এবারে তুমি শুধু দেখবে ত্রিভুজ, কোনটা ত্রিভুজ, এইটা, এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক। আমি এটাকে বোঝাবার আগে একটু রাফে বলি, লক্ষ্য করো কেমন প্রসিডিওরটা, তারপর খেয়ালে আসবে। যদি আমাকে একটা ত্রিভুজ দেয়, মনে করো এটা, এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, যাই বলছে। প্রথমত এক্ষেত্রে তোমাকে কি বলেছে, যে স্পেসিফিক তোমাকে বলছে সামান্তরিক আঁকতে, আর বলে দিচ্ছে তার একটা কোণ 60 ডিগ্রি হবে। তাহলে ত্রিভুজের সমান চতুর্ভুজ কি করে আসবে না, এই যে ভূমিটাকে সমদ্বিখণ্ডক করবে, এখান থেকে বসিয়ে উপর নিচে, এখান থেকে বসিয়ে উপর নিচে করে হয় টানবে, নাহলে দাগ টানবে। যদি সামান্তরিক যদি আয়তক্ষেত্র বর্গক্ষেত্র বলতো যারা স্ট্রেট হয়, তাহলে এটা দাগটা টেনে দিতে সোজা, কারণ এটাই আসলে ভূমিটা, বাহুটা। কিন্তু যদি সেটা না হয় তাহলে দাগটা শুধু নিয়ে নেবে, টানার দরকার নেই, যদি কেউ টেনে দাও তাও কোনো ক্ষতি নাই। তাহলে যাই হোক, এই পয়েন্টটা তুমি নিলে, যে টানো আর না টানো। এবার এই পয়েন্টে যত ডিগ্রি কোণ করতে বলেছে সেই কোণটা করবে। যেমন এখানে বলেছে 60 ডিগ্রি কোণ, 60-45 যাই বলুক, এইখানে সেই কোণটা করবে। মনে করো 60 বলেছে, উঠাতে না, এখান থেকে ফার্স্ট কাট করে লম্বা করে তুলে দেবে। এরপর এর সমান্তরাল রেখাটা নেবো, তাহলে মাটির সমান ছাদ কাটবে, এই দেওয়ালের সমান এই দেওয়াল কাটবে, তাহলে এর সমান এইখান থেকে কাটবো, আর এই দেওয়ালের সমান এই রেখা কাটবো, লম্বা টেনে দেবো। এবারে শেষ কাজ কি, এই যে অর্ধেক, এই অর্ধেকের মাপটা নিয়ে আর এই পয়েন্টটা বসিয়ে কাটবো, আর তার সঙ্গে যোগ করবো, বাস এইটুকু বাড়বে। প্রসেসটা বলে থাকবো, আবার বলছি, ভূমিটাকে সমদ্বিখণ্ড করবে, তারপরে এইখানে যে কোণটা বলবো সেটাকে কেটে দিয়ে তুলে দেবে, তারপর আর কিছু নেই, এর সমান্তরাল টানবো। তাহলে এর মাপটা নিয়ে এখানে, এর মাপটা নিয়ে এখানে টেনে দেওয়া সমান্তরাল, আর এটাকে তুলে দিয়ে দিয়েছো। এবারে অর্ধেকের মাপটা নিয়ে এইখান থেকে বসিয়ে দিলাম, যোগ করে অর্ধেক। এবারে যদি কারো মনে থাকছে সে ডাইরেক্ট করে নাও নিজে, আর নাহলে আমার সঙ্গে চলো, যা করবে। তাহলে আমি পরের স্টেপটা আসি, আবার বলি, যার মনে হয়ে গেছে সে নিজে করো, আমার অসুবিধা নেই, বাকিরা বুঝিয়ে পড়ো আমার সঙ্গে। এরপর তুমি যখন সামান্তরিক বা কিছু আঁকতে যাবে, তখন এর বর্গক্ষেত্রটা দেখো না, এতটা কিছু যদি চোখে দেখো না তো ভুলিয়ে যাবে, যে যদি এত কিছু দেখতে যাও না, তোমার মাথায় একটা জিনিস থাকবে, ত্রিভুজটা। তাহলে প্রথম কাজ ত্রিভুজকে সমদ্বিখণ্ডক করবার আছে। তাহলে এ ই ভূমি সমদ্বিখণ্ডক করো, এইখানে বসিয়ে অর্ধেকের বেশি টেনে উপর নিচে, এইখানে বসিয়ে উপর নিচে। তাহলে এতে বসিয়ে উপর নিচে কাটো, ইতে বসিয়ে উপর নিচে কাটো। পয়েন্টটা কোন পয়েন্টটা, এই পয়েন্টটা,
এইটা মিলে নেয়। ও এখানে একটা উপরে হয়েছে, একটা নিচে হয়েছে নাকি, না কি বলছো? হ্যাঁ হ্যাঁ, এই যে ক্রসিংটা উপরে আছে, এটা নিচে আছে, ভালো জিনিস। আমার মিশেছে মানে তোমার মিশবে এটা কথা নয়। এইখানে মনে করো তোমার মিশেছে, তো এটা তো লম্বা টেনেছো, এইখান থেকে এটা ত্রিভুজটা হয়, ওটা তো করেছো। যেটা ত্রিভুজ করার নিয়ম ওটা তো তোমরা আগেও করেছো, তো সেইভাবে ত্রিভুজটা করো, ওটা নিয়ে মাথা আমার কিছু নয়। কারণ মিশে নেই না, সবার মিশেছে, মিশে নেই দরকার নেই, ঠিক আছে। এটা এটা কনফিউজের কিছু নাই, আমি হাতে আঁকছি না। আমি আবার বলছি, বাকিরা কি বলছো, এই ক্রসিংটা এইখানে হয়েছে, এইরকম জায়গায় ক্রসিংটা হয়েছে, এইটা টেনেছে, এইখানে মিলেছে, কোনো অসুবিধা নেই। ওটা ওটা আমার দেখার কোনো তোমাদের দরকার নেই। ত্রিভুজটা এইখান থেকে, যেখানটা এই রেখাটা আর এই রেখাটা মিশবে, সেইখান থেকে তো ত্রিভুজ গঠন হয়, ত্রিভুজটা এইটা করো। এরপর প্রথম কাজ বললাম, ভূমিটাকে দুভাগ করো আর স্কেল বসাও, স্কেল বসিয়ে মাপটা নিয়ে নেবে, কোনখানে হচ্ছে মাপটা দেখো, এই দিকে কোথাও হবে, বিয়ের আগে না পরে হচ্ছে দেখো কোথায়, বিয়ের পরটা হবে মনে হচ্ছে। সমদ্বিখণ্ডক করো, দুটোকে সমদ্বিখণ্ডকের মাঝখানে দাগ টেনে নিয়েছে, আপাতত এখানে দেখানো তোমাদের করে দিচ্ছি। যে আমারটা দেখে কনফিউজ হন না কেউ, আমি হাতে আনছি, আমার কোনো হিসাব আছে, শুধু নিয়মটা ফলো করো, শুধু নিয়মটা ফলো করো। কোথায় হচ্ছে বলবে, যদি হচ্ছে তো বিয়ের পয়েন্টে হচ্ছে না আগে না পিছে, একটু পরে, ঠিক আছে। তাহলে বিয়ের পয়েন্টের একটু পরে দাগটা হচ্ছে, তোমার যেখানে হোক, আবার বলছে আমার ওটা দেখার দরকার নেই বা আমারটা দেখার দরকার নেই, দুটো বাহুকের সমদ্বিখণ্ডক এই পয়েন্টটা পেয়েছো। এবার এই পয়েন্টে যে কোণটা বলেছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি এখানে অঙ্কন করো, এই পয়েন্টটা 60 ডিগ্রি। কম্পাস বসাও, পেন্সিলকে হি করে টানো, তারপর ঘোরাও, এইখান থেকে ফার্স্ট কাট হচ্ছে 60 ডিগ্রি, তো উপরে হয়ে গেল, এইখান থেকে ফার্স্ট কাট 60 ডিগ্রি। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এ বি সি ডি ই, তাহলে এটা তোমাদের এফ হয়ে যাবে নাম দুটো, এখানে ই দিয়ে দিলাম, এটা এফ দিয়ে দিলাম মনে করো, আর এইটা হয়ে গেল তোমার জি। এইবারে এর সঙ্গে এই পয়েন্টটা মিশিয়ে উপরে তুলে দাও। যদি কারো পেছনে পিছিয়ে যাচ্ছে সে বলবে। এই পয়েন্টটা যদি পেয়ে গেছো, এইখানে 60 ডিগ্রি কোণ অঙ্কন করো, 60 ডিগ্রি মানে বসিয়ে ফার্স্ট কাট দিয়ে, এটা প্রথমটা 60 ডিগ্রি হয়। হ্যাঁ কেন, তুমি লম্বা করে রাখা তখন যতদূর আছে, বাকি সে বুঝে দিবে। চন্দন ধনঞ্জয় কি হাইকোর্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, দুজন দুদিকে। হ্যাঁ, এটা প্রথমত এই ত্রিভুজের ভূমিটাকে সমদ্বিখণ্ডক করা হয়েছে, এখানে বসিয়ে উপর নিচে, এখানে বসিয়ে উপর নিচে অর্ধেক, তারপর এটা দাগটা টানবে না, জাস্ট নিয়ে নিবে পয়েন্টটা কোথায় হচ্ছে, এখানে। এতটা হয়ে গেছে, ওটা আর কিছু না। এই পয়েন্টটায় কম্পাস বসাও, নিয়ে যে কোনো মাপ ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নিয়ে এখান থেকে ফার্স্ট কাট, ওইটা 60 ডিগ্রি তুলে দাও। কতটা না মনে হচ্ছে সোজা হয়ে বসো, কারণ জায়গা দেখো ঠিক করতে, ওটা দেখার ভুল। টানার কি দরকার, হিংসা মনে থাকলে ওরকম হয়। যতই সুন্দর করো তুমি দেখবে খুদ ধরবে, সেইরকম হয়েছে। পরিষ্কার দেখতে পাচ্ছি, দেখো সোজা হয়েছে। তাহলে যাদের এতটা হয়ে গেছে, যাদের এতটা হয়ে গেছে, এবারে তার শেষ কাজ কি বলেছিলাম, সমান্তরাল সরলরেখা টানো, সমান্তরাল সরলরেখা। তো যেহেতু এটা বর্গক্ষেত্র বটে, তাহলে তুমি অন্য একটা বুদ্ধি করতে পারো। আয়তক্ষেত্র বর্গক্ষেত্র হলে সমান্তরাল হবে কি, যদি কেউ চাও ডাইরেক্ট করে দিবে, তাহলে এই যে ভূমিটা দেখতে পাচ্ছ, এইটাকে স্কেল বসিয়ে সোজা টেনে দাও, ও সমান্তরালই হবে। আর যদি কেউ কোনো প্রসেস ফিল্ড সঙ্গে চলবো, তাহলে তুমি মাটির সমান এখান থেকে ছাদ করো, আর এই দেওয়ালের সমান
ওই দেওয়াল করো, যেটা করবে। মোট কথা সমান্তরাল। এই যে এইটা সমান্তরাল, এটা টানবে না। তাহলে এইটা সমান যদি তুমি এখানে বসাও, তাহলে এই মাপটা নিয়ে এইখান থেকে বসিয়ে কাটবে। আর যদি এর মাপ নিয়ে এইখান থেকে বসাও, তাহলে এই মাপটা নিয়ে এইখান থেকে কাটবে। দুরকম। নাহলে সহজ বুদ্ধি করে দাও, মাথায় রাখো যে সমান্তরাল টানতে হবে। সমান্তরাল অনেক টেনেছো, মাটির সমান ছাদ, দেওয়ালের সমান দেওয়াল। এক্ষেত্রে এই যে যেহেতু যেহেতু এটা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র বা সামান্তরিকও হবে, এটা সমান্তরাল বটে, স্কেল বসিয়ে এটাকে লম্বা করে তুলে দাও, তাও হবে। ছাদটাকে স্কেল বসিয়ে লম্বা তুলে দাও, যথেষ্ট। ওটা সমান্তরাল হবে। নাকটা মুচ্ছে পড়ে গেলে কি হবে? হ্যাঁ, দুটো পাঁচটা না একটা মাত্র নাক আছে, যদি ঝরে পড়ে গেল তো সম্বন্ধ আসবে। কাল ওই করতে গিয়ে সুর্পনখার বিয়ে হলো না। দেখো, তাহলে লম্বা আঁকড় টেনে দিয়েছো। এবারে শেষ টাকার আবার মনে করাচ্ছি, যদি বলো যে এটা সমান্তরাল টানছি, তাহলে হয় ভূমিটাকে টেনে দিলে দেওয়ালটাকে, আর নাহলে ওই যে ব্যাপারটা বলেছিলাম ছাদের সমান, বারবার হয়েছে ওটা। যাই হোক, টেনে দিয়েছে। এবারে শেষ কাজ, এই যে অর্ধেক মাপটা, এই যে নামটা দিচ্ছি আমরা ABCDEFG, এই পয়েন্টটাকে এইচ নাম দিলাম মনে করো, এই পয়েন্টটাকে। তাহলে এই এইচ থেকে ই, এই যে অর্ধেক, এই মাপটাকে নিয়ে এইখানে বসিয়ে কাটো। GHI নাম দিলাম এটা। এইচ থেকে ই এর মাপ নিয়ে আই থেকে কাটো, আর এটাকে যোগ করে দাও। এইচ এর মাপ নিয়ে অর্ধেক যেটা হয়েছে তার মাপ নিয়ে আই এ বসিয়ে কাটো, আর এটাকে যোগ করে দাও সোজা। GHI, তার এই পয়েন্টটার নাম দিয়ে দিলাম JA। বাস, এতএব নিচে কি লিখবে? এখানে বর্গক্ষেত্র ABCD সমান সামান্তরিক HEJI, যার যে নামটা হবে, নামকরণ তো একই হবে না। HEJI, বাস এতটা। ছয়ের প্রশ্ন বলছে 6 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। তাহলে এটা স্বাভাবিক পড়ে, চতুর্ভুজের সমান ত্রিভুজ। তাহলে প্রথম মাপ নিয়ে নাও 6 সেমি। ভূমি 6 সেমি নাও। এটাও বর্গক্ষেত্র বটে, আগের মতন সেম আঁকবে না, এখানে ত্রিভুজ চাই। ত্রিভুজ চেয়েছি, এটা সহজ করে ত্রিভুজ চেয়েছি যখন, তাহলে 3টা স্টেপ দরকার না, 2 স্টেপে অঙ্ক হবে। আগের গুলো মতন, আগের গুলো মতন চেপাচ্ছ, শেষ করে দাও। সেম 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র। তাহলে একবার বলে নি, যদি কারো দেখার থেকে দেখে নাও, তারপর তখন বোঝাবো আরো। 6 সেমি ভূমি নিবে, আর এইদিকে একটা 90 ডিগ্রি কোণ আঁকবে। এখানে দুটো সিংহে চেপে উপরে করে লম্বা করে সুন্দরভাবে এরকম উঠবে। তারপর যেহেতু বর্গক্ষেত্র করেছে, চারদিকটায় 6, তাহলে 6 এর মাপ একবার নিয়ে এইখানে বসিয়ে উপরে কাটবে, এইখানে বসিয়ে উপরে কাটবে, আর এই মাপটাতেই এইখানে বসিয়ে এইদিকে কাটবে, তারপর যোগ করে দিবে। খুব সুন্দর এরকম ভাবে হয়ে যাবে চতুর্ভুজ, বর্গক্ষেত্র। সই, বাস এটা আগে করে নাও। তারপর যা যেখানে আটকাচ্ছে বাকিটাও তোমরা নিজেরাই পারবে ত্রিভুজ আঁকতে।
এখনই করেছো এটা অর্ধেক। এরপর বাকিটা পুরো নিয়ম আর নতুন কিছু না, সেই একই যা চলছিল প্রথম থেকে। প্রথমে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বলেছে তোমাকে ত্রিভুজ অঙ্কন করতে। খুব ভালো, কর্ণ যোগ করো। তারপর কর্ণের মাপটা নিয়ে, বিডির মাপটা নিয়ে সিতে বসিয়ে এদিকে কাটবে, বিডির মাপ নিয়ে সিতে বসিয়ে এদিকে কাটবে কোনাকুনি। আর তাহলে বাহুর মাপ নিয়ে দেওয়ালের মাপ নিয়ে দেওয়াল হলো, আর ছাদের মাপটা নাও, ডিসির মাপ নিয়ে বিতে বসিয়ে কাটো, ডিসির মাপ নিয়ে বিতে বসিয়ে কাটলে তাহলে দেওয়ালের মাপ নিয়ে দেওয়াল, ছাদের মাপ নিয়ে মাটি। তারপর এটাকে যোগ করবে। এটা প্রথম থেকে বুঝিয়ে আসছি একটাই কথা। তাহলে এবিসিডি হি হয়ে গেল এটা। আর এইখান থেকে ভূমিটাকে সোজা লম্বা করে যোগ করে দিবে। এর সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে, ওটা বলেইছি আমি। যার ছবি যেমন হবে, যার ছবি নয় সবার একই হবে, ছবির কোনো পার্থক্য হবে না। মিললে সবার মিলবে, নালে নয়। যদি দুটো একটা মিলে তাহলে একটাই নাম দিবে, যদি আলাদা হয় দুটো নাম দিবে। তাহলে আমি দুটো হচ্ছে আমি নাম দিচ্ছি, এখানটা ই দিলাম, এই পয়েন্টটাকে আমি এফ নাম দিচ্ছি, বাস। আর শেষ কাজ, ডি এর সঙ্গে ই, ডি এর সঙ্গে এফ যোগ করে দাও, ডি এফ যোগ করে দাও, কাজ হয়ে গেল। খানে বর্গক্ষেত্র এবিসিডি সমান ত্রিভুজ এ এফ ডি, এ এফ ডি। দেখে না, কোনো অসুবিধা থাকলে জানাবে।